বন্ধুরা, প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিজে তোমাদের ওয়েলকাম। তো আজকে ছিল শনিবার। আজকে তো যেমন আমাদের ভোগ আসে, আমরা দুপুরে ভোগ খেয়েছি। আর এখন আমি রান্না করব, ওল সিদ্ধ করব। আর একটা কুমড়ো কিনেছিলাম, ওই যেটা মিষ্টি কুমড়ো যেটা বলা হয় ছোট। তো এই কুমড়োটা কিনেছিলাম, কুমড়োটাকেও সিদ্ধ দেব। আর করব হচ্ছে কাতলা মাছ। এখন কাতলা মাছটা দই কাতলা করব না ফুলকপি আলু দিয়ে করব সেটা ভাবছি। তবে করব আজকে কাতলা মাছ, ওল সিদ্ধ দেবো, কুমড়ো সিদ্ধ দেবো, আর করব কাতলা মাছ। তো সাথে থাকো, পাশে থাকো, তোমরা দেখতে থাকো। তো আমি একটা একটা করে দেখাবো, চলো। দেখো, ওল কেটে রেখেছি এখানে। ওলটাকে প্রেশার কুকারে সিদ্ধ দেব। আর রয়েছে এই যে কুমড়ো, বলছিলাম না একটা কুমড়ো কিনেছিলাম। তো এই কুমড়ো সিদ্ধ খেতেও না মানে একটু তেল লঙ্কা দিয়ে মাখা খেতে ভালো লাগে সিদ্ধ করে। তো এই করব। আর এই আছে দেখো কাতলা মাছ বের করে রেখেছি। তো ওই কাতলা মাছগুলো একটু জল দিয়ে রেখেছি, নাহলে তো ছাড়ছে না, ফ্রিজে ছিল। তো একটু কাতলা মাছ রেখেছি, আমি চা খাওয়া হয়ে গেছে আমার। এই কাতলা মাছ রেখেছি, কাতলা মাছ এখন করব। তো চলো আবার সাথে থাকো। বন্ধুরা, হাঁড়িতে একটু চালটাকে ভিজিয়ে রেখেছি, একটু চালটা ভিজুক। হ্যাঁ, একটু ভেজানো মানে ভিজিয়ে রাখলে নাকি ভালো। আর এখানে অলমোস্ট আমার ওল সিদ্ধ হয়ে গেছে। আর এবার দেবো এই কুমড়োগুলিকে। দেখো কুমড়োগুলি এরকম বড় বড় করে কেটেছি। তো এবার এই কুমড়োগুলিকে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে দেবো। তো খাবো আজকে কুমড়ো সিদ্ধ আর ওল সিদ্ধ আর কাতলা মাছ। তো চলো আমি আবার প্রেশারে দিয়ে দিই, আবার সাথে থাকো। আবার পরবর্তীটা দেখার জন্য একটু সাথে থাকো আমার। তোমরা সাথে না থাকলে কে থাকবে আমার? তোমাদেরকে তো আগেই বলেছি তোমরা সাথে থাকা দরকার। তো তোমাদেরকে সাথে থাকতেই হবে। তো সাথে থাকো, চলো দেখো আবার। বন্ধুরা, এদিকে হয়ে গেছে কুমড়ো সিদ্ধ। হ্যাঁ, আর এখানে আমি বললাম না কাতলা মাছটাকে ধুয়ে ঠুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর এখানে ভাবলাম মাছের কালিয়াটাই করি, ওরা কালিয়াই বলছে করবে, মানে খেতে চাইছে। তো এখানে পেঁয়াজ একটু বেটে রেখে নিয়েছি, একটু আদা, একটু সামান্য 1-2 কোয়া রসুন দিয়েছি। আর টক দইটাকে আমি ঘেটে রেখেছি, টক দইটাকে একটু জল দিয়ে ঘেটে রেখেছি। তো চলো করব মাছের কালিয়া। আর এদিকে ফুটছে আমার ভাত, দেখেছো ভাত ফুটছে। তো চলো সাথে থাকো, আবার দেখতে থাকো। মাছগুলিকে ভাজা কড়াইতে আরম্ভ করে নিলাম, একটু মাছ ভেজে নিলাম। এই দেখো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এই দেখো এখানে সব মাছগুলিকে ভেজে রেখেছি। আর এখানে তো মশলা আগে বলেই দিয়েছিলাম যে পেঁয়াজটা ওই মিক্সিতে বেটে রেখে দিয়েছি। পেঁয়াজ একটুকু আর রসুন একটু আদা, টক দইটা রেখে দিয়েছি। আর এখানে তেল দিয়ে দিয়েছি, তেল গরমই আছে। ওতে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, একটু দিলাম শুকনো লঙ্কা, আর দিলাম তেজপাতা, আর দেবো একটু জিরে, গোটা জিরে দিলাম, বুঝছো? জিরে দিয়েছি। এবার আমি এই পেঁয়াজ বাটার যে মশলাটা আছে সেটা আমি ঢেলে দেবো। এবার ঢেলে ভালো করে কষাবো, বুঝছো? এবার নুন হলুদ যা যা লাগে সব দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষাবো। তো সাথে থাকো, আবার দেখো। যে টক দইটাও দিয়ে দিয়েছি, যে ব্যাটারটা আর কি রেখেছিলাম। এই দেখো, এবার ভালো করে মশলাটা আরও কষাচ্ছি। না কষলে না জল দিয়ে টেস্টটা হবে না, কারণ পেঁয়াজের যদি না ভালো করে কষানো হয় তাহলে তো কাঁচা কাঁচা গন্ধ বেরোবে না, তুমি তো জানো সবাই। তো একটু টাইম লাগে একটু কষতে। যতটা পারি তোমাদেরকে একটু দেখাই, বুঝেছো? যে ভালো করে কষে যাচ্ছে। কষে গেলে একটু জল দিয়ে মাছগুলি দিয়ে ফুটালেই হয়ে যাবে। তারপর একটু গরম মশলা দিয়ে দেবো, একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তাহলেই হয়ে যাবে মাছের কালিয়া, ঠিক আছে? সাথে থাকো। আর এখানে দেখো মেখে নিয়েছি ওই যে কুমড়োটা যে সিদ্ধ করেছিলাম, ওইটাকে একটু তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। আর ওলটাকে একটু শুকনো লঙ্কা কালো জিরে তেলে ফোড়ন দিয়ে সেটা দিয়ে মাখবো। তো সাথে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, ঝোল ফুটছে। এবার আমি দিয়ে দেবো একটা একটা করে মাছ। এই দেখো একটা একটা করে মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে একটু ফুটলেই হয়ে যাবে, তারপরে নামিয়ে দেবো। হয়ে যাবে মাছের কালিয়া। এই দেখো মাছ দিয়ে একটু ফোটাবো, দেখেছো কেমন হয়েছে বন্ধুরা? কালারটা জানিও তো কমেন্টে যে কেমন দেখতে লাগছে আজকে আমার মাছের কালিয়া। ঝোলটা একটু ফুটবে, ফুটলেই টেনে যাবে, বুঝেছো? একটু ঝোল ছাড়া আবার খেতে পারে না, একদম যে টাই গায়ে মাখা কালিয়া আমি ওরকম করি না। করলেই তো করা যায়, সেটা করে সবাই।
কিন্তু আমি একটু ঝোল রাখি কেন, ওই যে দাদাও একটু ঝোল খেতে পছন্দ করে, আজকে তো দাদা বাড়িতে আছে তাই দাদা খাবে, আর ছেলেমেয়েরাও একটু ঝোল ছাড়া খেতে পারে না, তাই একটু ঝোল দিয়েই করে নিলাম। ফুটুক, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো সাথে থাকো আবার। বন্ধুরা, মাছের কালিয়া রেডি। এবার আমি একটু ওপরে গরম মশলা দিয়ে দেব। আমি আর ঘি আজকে দিলাম না, পেটের একটু সমস্যা বলে ঘি দিলাম না, আমি শুধু গরম মশলা দিয়েই নামালাম, বুঝেছো? একটু গরম মশলা দিয়ে দিলাম, হয়ে গেছে মাছের কালিয়া। এবারে আমি অন্য পাত্রে ঢেলে নেব। তো চলো সাথে থাকো আবার। বন্ধুরা, এই যে আমার মাছের কালিয়া ঢেলে রেখেছি, আর এই যে হচ্ছে আজকে ভাত, ঠিক আছে, এটা ভাত, আর এই যে কুমড়ো মাখা, আর এই যে ওই ওলটা যে সিদ্ধ দিয়েছিলাম ওই ওলটা মাখা। তো কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, আর একটা শুকনো লঙ্কা গোটা রেখে দিয়েছি, মানে আমি খাবো, ঠিক আছে। তো আজকে এইটা দিয়েই খেয়ে নেব। এই যে কুমড়ো মাখা, ওল সিদ্ধ, আর হচ্ছে মাছের কালিয়া। তো তোমরাও খেয়ে দিয়ে নাও। আর কি বলবো, আমার তো রান্না কমপ্লিট। ব্যাস, এবার খাওয়া দাওয়ার পর্ব। মেয়ে কোচিং থেকে আসবে, ছেলে কোচিং থেকে আসবে, তারপরেই খাওয়া দাওয়ার পর্ব। রান্নাবাড়ি মোটামুটি তো সব হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। গ্যাস মোছাও কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ট্যাস পরিষ্কার করে সব রেখে দিয়েছি। তো এবার মেয়ে আসবে কোচিং থেকে, ছেলে কোচিং থেকে আসবে, দাদাই নিতে গেছে ছেলেকে কোচিং থেকে। আসলে ওদেরকে সবাইকে খেতে দিয়ে দেবো। আর তোমরাও তাড়াতাড়ি করে খেয়ে নাও রাতের ডিনার। তো খেয়ে আবার কালকে সকাল থেকে তো আবার যার যার মতন ছানাপোনা নিয়ে কাজবাজ শুরু, সংসারের কাজকর্ম শুরু। আর কি, আমাদের তো একই রুটিন, একই ডেলি রুটিন। আমার ব্লগটাও তাই নিয়ে, ভিডিওটাও তাই নিয়ে আমি করি, ডেলি আমার একই রুটিন। তো যাই হোক, যাই করি না কেন তোমাদের সাথে সমস্ত কিছুটাই শেয়ার করতে ভালো লাগে। গলাটা এখনও ঠিক হয়নি, তো ওষুধ খাচ্ছি এখনও, অ্যান্টিবায়োটিক। দেখা যাক কবে ঠিক হয়। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। এই ওয়েদারটাই এরকম, সবারই ঠান্ডা গরম থেকে মানে এরকম লাগছে, যে সিজনটা চেঞ্জ হচ্ছে, তো এই সময়টা সবারই শরীরটা খারাপ হচ্ছে। তো আমার সাংঘাতিকভাবেই লেগেছে, তার জন্য একটু সারতে টাইম লাগছে। দেখা যাক কবে সারে। তো তোমরাও খেয়ে নিও, আমরাও খেয়ে নেব। তো চলো, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। পর্ব সব শেষ হয়ে গেল, খাওয়া দাওয়া করে নিয়েছি, রাতে ডিনার সারা হয়ে গেছে। এখন ছেলে বললো মা আমার সাথে একটু বসে ক্যারাম বোর্ড খেলো। তো ওদেরকেও তো একটু সঙ্গ দিতে হয়, ওরা বাচ্চা, ওরাই বা কার সাথে খেলবে। মানে আমাদের তো আগেরকার মতন নেই, এখন সব ফ্ল্যাট বাড়ি, যে যার মতন থাকে। বাইরে এই মাঠে ঘাটে ঘোরা, বন্ধু বান্ধবের সাথে খেলা, সেই পার্টটা তো আর এখন হয় না। তো ওদের সাথেও একটু ঘরে বাচ্চাদেরকে টাইম দিতে হয়। তো খেলে নিলাম একটু ছেলের সাথে ক্যারাম বোর্ড। আর যেহেতু ছেলের পরীক্ষা, তাই মেয়েকে বললাম তুই ওকে একটু পরীক্ষা নিয়ে নে, একটু গ্রামার টেস্ট নিয়ে নে, তো একটু কোশ্চেন পেপার বানিয়ে দে। তো মেয়ে ওকে একটু কোশ্চেন পেপার বানিয়ে দিচ্ছে। ও পরে ক্যারাম বোর্ড খেলে একটু রাতে করে তারপরে শোবে, মানে একটু রাতে পড়িয়ে তারপরে শোয়াই। তো আমি একটু সাথে খেলে নিলাম। তো চলো, আজকের দিনের মতন আজকে এখানে ব্লগটা, ভিডিওটা শেষ করলাম।